নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ভেটকি মাছের রেসিপি নিয়ে। ভেটকি মাছকে আমি দুরকমভাবে করে দেখাবো। নিয়েছি ভেটকি মাছের মাথা, আর এখানে নিয়েছি চাকা। সমস্ত মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। এবারে ভালো করে তেলে ভেজে নেব। তেলের মধ্যে আমি এটা ভালো করে ভেজে নেব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। একদিকে মাথা হচ্ছে আর একদিকে হচ্ছে চাকাগুলো, তাড়াতাড়ি হওয়ার জন্য। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। একদিকে চাকাগুলো ভেজে নিয়েছি আর একদিকে মাছের মাথাগুলোকে একদিকে ভেজে রেখে দিয়েছি। এবারে ওই একই কড়ায় একটাতে দেব শুধু জিরে আর একটাতে দেব শুধু কালো জিরে। এতে কালো জিরে দিলাম আর ওতে দিয়েছি শুধু জিরে। এবারে সবজিগুলো দেখিয়ে দেবো কী কী করবো। প্রথমে আমি চচ্চড়ি কেটে নিয়েছি। এটা একটা মোটা ডাঁটা, আর এটা নিয়েছি, আর এটা সজনে ডাঁটা। এই ডাঁটাটার নাম হচ্ছে কাটোয়ার ডাঁটা। এই ডাঁটা নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, আর পেঁয়াজ নিয়েছি, আলু আর ঝিঙে, রাঙা আলু আর টমেটো। এটা আমি এই উপকরণটা দিয়ে আমি চচ্চড়ি বানাবো, মাছের মাথা দিয়ে চচ্চড়ি একটা। আর এদিকে নেব ঝোল বানাতে আমার লাগবে এই আলু, আর এখানে কয়েকটা ডাঁটা, আর এটি ঝিঙে। এটা দিয়ে আমি ভেটকি মাছ দিয়ে ঝোল বানাবো। আর এটা আমি একটা চচ্চড়ি করবো বলে, মানে উচ্ছে দিয়ে আলু বেগুন দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানাবো। সেটা আমি পরে করব, এটাকে করে নিই, তারপরে করবো। চচ্চড়ির তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর একটা দিয়ে দেবো বড়ো সাইজের পেঁয়াজ, ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এটা মাথা দিয়ে করবো, মাছের মাথা দিয়ে এটা করবো। ততক্ষণ ভাজা হোক, আর ওই দিকের কড়াতে আমি বসিয়ে দেবো ঝোলের যে সবজিগুলো। এখানে শুধু জেলে দেওয়া আছে। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। আলু প্রথমে দিয়ে দিলাম, আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর চচ্চড়ির মধ্যেও দিয়ে দেবো আদা বাটা। দুটোকে ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। সামান্য দিয়ে দেবো লবণ, আর এতেও সামান্য দিয়ে দেবো লবণ। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ঝিঙে আর ডাঁটা। আলু ঝিঙে ডাঁটা হালকা ভাজা ভাজা হয়েছে। এবারে দিয়ে দেবো জল। আমি কোনো মশলা এখনও দিলাম না, পরে দেবো। দিয়ে দেবো গরম জল। ততক্ষণ সেদ্ধ হোক, আর ওইদিকে দেখে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে কিনা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো তুলে দেবো। দিয়ে দেবো কাটোয়ার ডাঁটাগুলো। একে একে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। এই ডাঁটাটা মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে অপূর্ব লাগবে। একবার এরকমভাবে বানিয়ে দেখবে। এবারে একে একে আমি সমস্ত রাঙা আলু, হ্যাঁ, মিষ্টি কুমড়ো সব একে একে আমি দিয়ে দেবো। ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি ঝিঙে আর সমস্ত সবজিগুলো। এবারে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা কালো জিরে দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে কিছু কিছু মশলা আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো,
গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই সমস্ত সবজিগুলোকে ভালো করে আমি ভেজে নেব। সমস্ত সবজিকে ভালো করে আমি এর সঙ্গে কষিয়ে নেব। এদিকে ঝোলটাও খুব সুন্দর ফুটে উঠেছে। একটু আলু সেদ্ধ হোক। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো হলুদ। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ঝোলটা নামিয়ে রেখে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবারে বড়ি ভেজে নেব। এটা মাছের ঝোলের আমি করে দেব। বড়িগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা অল্প করে সর্ষের তেল। কড়াইতে অল্প করে তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো মাছের ঝোলটা। আর একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। অল্প করে দিয়ে দেবো সর্ষে বাটা। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। বড়ি দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে পাতলা ঝোল। একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য এটা আমি ফুটতে দেবো, যাতে করে মাছের মধ্যে সমস্ত ঝোলের স্বাদটা ঢুকে যায়। এদিকে দেখে নেব কাটোয়া ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দেবো সামান্য চিনি। এদিকে ঝোলটাও ফুটছে আর এর মধ্যে দিয়ে দেবো চিনি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। সমস্ত মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই রান্নাটা একবার এইরকমভাবে বানিয়ে দেখি, অপূর্ব লাগে। মাছের মাথা দিয়ে কাটোয়া ডাঁটা চচ্চড়ি। কিছু মাছের মাথা ভেঙে গেছে আর কিছু মাছের মাথা আস্ত আছে, এরকমভাবে রেখে দেবো। ব্যাস, আমি আর কোনো মশলা দেবো না, কিছুক্ষণ আমি এটা হতে দেবো। সমস্ত কিছু মশলাগুলো যাতে করে মাছের মধ্যে ঢুকে যায়, কিছুক্ষণের জন্য না করে দেবো। একদিকে ঝোল হয়ে গেছে আর একদিকে হয়ে গেছে কাটোয়ার চচ্চড়ি। মাছের মাথা দিয়ে কাটোয়ার চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার আজকে দুরকম রান্না। একদিকে হচ্ছে ভেটকি মাছ দিয়ে ঝোল আর একদিকে হচ্ছে কাটোয়া ডাঁটা চচ্চড়ি। আর এদিকে করব উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। ভাতের পাতে একটু উচ্ছে চচ্চড়ি না হলে ভালো লাগে না, বা তেঁতোর কোনো রেসিপি, উচ্ছে ভাজা বা যে কোনো একটা তেঁতো দিয়ে একটা রান্না হলে ভালো লাগে। এদিকে উচ্ছে চচ্চড়ি করার জন্য
কড়াইতে তেল দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে প্রথমে ভেজে নেব। দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এদিকে ভাত হচ্ছে, এদিকে সমস্ত কিছু রান্না আমার হয়ে গেছে। আগের দিনের মাছের ইলিশ মাছ ভাজা তার তেল, আর এদিকে তোমার হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এটা পটলের ঝোল। এইসব উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেবো কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে দেবো। সব একসঙ্গে আমি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ। ভালো করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো। এদিকে চচ্চড়িটা হয়ে এসছে আর আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে। এবারে আমি দিয়ে দেবো উচ্ছেগুলো। উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে চচ্চড়ি নামানোর আগে দিয়ে দেবো সামান্য চিনি। এবারে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। গরম গরম উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি আর মাছের ঝোল গরম ভাতের সঙ্গে দুপুরে পরিবেশন করব। আজ আমাদের হয়েছে গরম গরম ভাত, আর এদিকে হচ্ছে উচ্ছে চচ্চড়ি যেটা করলাম, আর এদিকে একটা চচ্চড়ি মানে কাটোয়া ডাঁটা দিয়ে চচ্চড়ি, অপূর্ব স্বাদের। একবার এরকমভাবে বানিয়ে দেখবে, কথা দিচ্ছি ভালো লাগবে। আর এদিকে একটা পটলের ঝোল, আর এইটা মাছ দিয়ে একটা বড়ি দিয়ে মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা ঝোল, আর এদিকে হচ্ছে মুসুর ডাল টমেটো দিয়ে, আর এটা হচ্ছে চাটনি আর ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে মাছের তেল। আর কালকে হয়েছিল, আজকে একটা ইলিশ মাছ আছে ভাজা, ওর জন্য। ব্যাস আজকে আমাদের এখানেই রান্না। চলো তাহলে টাটা। আর এখানে ভুলে গেছি, বেগুনি আছে আর আছে এদিকে স্যালাড। ব্যাস আমরা আজকে, চলো তাহলে টাটা।